গায়ের লোমটা এরকম ছিল। ওম বাস্তু পুরুষায় স্বাহা। সকালবেলায় উঠে বাসে ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন এই যে মেয়ে দোকানে গিয়েছিলে না বাবা? কি কি আনলে দোকান থেকে? মুড়ি, বিস্কিট আর হ্যাপি হ্যাপি বিস্কিট। আর আমুল স্প্রে। আর মেয়েকে এখন এই যে দিলাম একটু লিকার চা করে আর বিস্কিট। ও এখন খাবে, খেয়ে দিয়ে তারপরে পড়াশোনা করতে বসবে, আবার নেক্সট দিন এক্সাম আছে তো। আর এই যে বিছানা টিছানা মোটামুটি ঝেড়ে ঝুড়ে নিয়েছি, তো এখন পড়বে, তাই সেই জন্য ওকে আগে খেতে টেতে দিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে দেখতে 8টা বেজে গেছে। আর রবিবার একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি, অন্যান্য দিন তো সেই 4:30টার সময় উঠতে হয়। তো আজকে চলো বন্ধুরা মেয়ে খেয়ে নিক, আর আমরাও এক্ষুনি চা খাবো। দেখো, জীবনের প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা সময়কে আমরা কিন্তু এক এক রকমভাবে অনুভব করি। 1 বছর আগে রবিবারটা ছিল আমার কাছে অন্যরকম, আর 1 বছর পরে রবিবারটা আমার কাছে এখন আবার অন্যরকম। প্রত্যেকটা মুহূর্তেই অনেক ব্যস্ততা থাকলেও প্রত্যেকটা মুহূর্তকে আমি ভীষণ উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রবিবার যতই ব্যস্ততা থাকুক তো সবাই একসাথে থাকতে পারি, এটাই আমার অনেক আনন্দ লাগে। কারণ সবাই একসাথে বসে খাওয়া, গল্প করা, চা খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, একসাথে বসে সুখের দুঃখের গল্প করা, এগুলোই হলো আমার কাছে অনেক আনন্দের। এখন যেহেতু মেয়ের এক্সাম চলছে, সেই জন্য এখন সকালে উঠেই চাটা খেয়েই আগে কিন্তু পড়তে বসে গেছে। আজকে একটু লেট করে উঠেছি, অন্যদিন যেমন 4:30তে উঠি, আজকে কিন্তু ওই 6টার পর উঠেছি আর কি। উঠেই কাজ বাজগুলো সারতে লেগেছি, কারণ ওই যে মেয়েকে পড়াতে বসাতে। সকালবেলায় এই সব পাখির সেবা চলছে, আশেপাশে পাখিরাও চলে এসছে দূর থেকে, তাদের সকালবেলা প্রতিদিনের ন্যায় আজও চলছে পাখির সেবার ব্যবস্থা। কাপড় আমি কেচে ধুয়ে দিয়েছি, বললাম একটু মিলে দিও, তো সেই জন্য আর কি এখন ছাদে চলে এসছে। মেয়ে ওই যে একটু গায়ে রোদ লাগাবে বলে ছাদে গেছে। সংসারটা যেহেতু দুজনেরই, আমরা প্রত্যেকটা কাজ কিন্তু দুজনে মিলেই করি। কাঁচা ধোয়া হোক, আর সে রান্নাবান্না হোক, ঘর মোছা হোক, বাসন মাজা হোক, যে কোনো কিছু কাজই আমরা কিন্তু যখন যেরকমভাবে পারি তখন সেভাবে করে নিই আর কি। ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে কোনো কিছু তফাৎ নেই। যখন যেরকম সুযোগ পাই, যেরকমভাবে পারি, সেগুলো সংসারের কাজগুলো চটজলদি করে নেওয়ার চেষ্টা করি। এদিকে বর্মশাইয়ের শরীরটা খুব একটা ভালো নয়, ঠান্ডা ভীষণ লেগেছে। আমার ঠান্ডা জ্বর হলো, তারপর মেয়ের হলো, এখন আমার বর্মশাইয়েরও ঠান্ডা লেগেছে। তুলসী ধান টানগুলো ধুয়ে দিয়েছে পরিষ্কার করে, আর সকালবেলা গাছে জল না দিয়ে দিলে, এবার এই গরমের দিন পড়ছে তো সারাদিন প্রচণ্ড তাপ থাকে, তাই আর কি তাপমাত্রা বাড়ার আগেই জলটা দিয়ে দেয়। যাই হোক, বর্মশাই এখন যাবে বাজারে, আর এই যে মাছ টাছগুলো কিনবে, মাছ চা সবজি কিছুটা কিনে নেবে আর কি। সারা সপ্তাহের মতো মোটামুটি কেনাই থাকে, কারণ মেয়ের মাঝে শরীরটা খারাপ হওয়ার পর একদম কিচ্ছু খেতে পাচ্ছে না। এদিন সবজিপত্র তাও কিছুটা পাওয়া যাচ্ছে, আর কদিন পরে আর এত সবজি পাওয়াই যাবে না, কারণ এবার এই যে গরম ফুটছে আর কি, এখন তো আর কপি টপিগুলো খাওয়াই যায় না। তো যাই হোক, ওইদিকে মাছ টাছ কেনার পর বর্মশাই সবজিপাতি, ফল, মেয়ের এগুলো কিনে টিনে নেবে আর কি। কারণ রবিবার করেই বর্মশাই বেশি সবজিপাতি বা ফল টলগুলো কিনে রাখে। এরপরে যদি কিছু লাগে সেটা আমি মেয়েকে আনতে যাই যখন, বা বর্মশাই টুকটাক সপ্তাহে 2-1 দিন মেয়ের জন্য অফিস থেকে ফেরার সময় নিয়ে চলে আসে। আর আজকে আবার একটা নিমন্ত্রণও আছে, বর্মশাই যাবে আর কি। মেয়ের যেহেতু শরীরটাও ভালো নয়, আবার পরের দিন এক্সাম আছে, তো সেই জন্য মেয়ে আর আমি যাব না, তো বর্মশাই যাবে। তো মেসোমশাই বাড়িতে কালী পূজা আছে, আর আমরা ভীষণ ওই মেসোমশাইকে শ্রদ্ধা ভক্তি করি। অনেকদিন যাওয়াও হয়নি, তো গেলে ভালো হতো, কিন্তু ওই যে শরীরটা ভালো নয় বলে মেয়েটার পাঠালাম না। দুপুরবেলা তো আবার সাইকেলে করে যাবে, আবার বাবার সাথে ফিরবে, তো গরমের মধ্যে, তো সেই জন্য আর পাঠালাম না। পরে হয়তো গিয়ে আবার দেখা করব কোনো সময় পেলে। তো বর্মশাই যাবে আর কি, তো ফুল মিষ্টি সন্দেশ যেগুলো আনার আর কি পুজো দেওয়ার জন্য, সেগুলো সব কিছু নিয়ে এসে জোগাড় করেই রেখেছে। আর এখন এই যে মেয়ে যেহেতু ড্রয়িং ক্লাসে গেছে, আর আমি উপরে কাজবাজগুলো সারছি ঝপঝপ করে, ঘরদোর মোছা টোছা সব কিছু গুছিয়ে গাছে নিচ্ছি। আর বর্মশাই যে নিচের উঠানে কিছু সবজিপাতি বসাবে বলে, তো একটু রেডি করছে আর কি মাটিটা, তো সেইগুলো গুছিয়ে গাছে নিচ্ছে। আর শরীরটা ভালো না, আমি তাই বললাম বেশি ওইসব করো না। তো যাই হোক, আমি এখন এই যে এই সামনেটা একটু মোছা বাকি ছিল, বাকি সব মোছা হয়ে গেছে, তো এইখানটা মোছা বাকি ছিল, একটু মুছে গুছিয়ে নিচ্ছি।
আর প্রচুর কাচাকুচিও দেখলে তো করেছি। আর তো এইগুলো থাকেই রোজ দিন, আর তারপরে রবিবার তো আর একটু এক্সট্রা কাজের চাপও থাকে। তো সেগুলো করে নিলাম। আর এদিকে দেখো ভাত আর হচ্ছে একটু আলু সেদ্ধ বসিয়েছি, মাছের ঝোল করব। এই যে পেঁপে আলু কাঁচকলা ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আর ওই হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি ভাতের সাথে আর কি। আর সকালে যে ভাতটা ছিল সেটা মেয়েকে আর বড়মশাইকে দিয়েছিলাম, কারণ মেয়েরও যাওয়ার কথা ছিল। তো ওই যে গরমের মধ্যে রোদটা মাথায় লাগলে না ওর ভীষণ মাথা যন্ত্রণা হয় আর কি, ওই জন্য পাঠাবো না বলে আবার দুপুরে রান্নাটা আবার বসালাম, নাহলে যা ভাত ছিল হয়ে যেত। হয়তো বড়মশাইকে একটু দিয়ে দিয়েছিলাম ভাত, মানে স্নান করার আগে টিফিনে আর কিছু করিনি, ভাত দিয়ে দিয়েছিলাম একটু আলু আর ডাল সেদ্ধ দিয়ে। তো এখন বড়মশাই যে মায়ের কাছে চলে এসেছে, তো এই যে মায়ের পূজা হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমিও তো যাইনি, এই ভিডিওতেই দেখলাম, তো ভালো লাগছে। আমি গেছি 2-1 বার এই পূজাতে গেছি, আর এখানে আমরা খুব মানি জানো তো, এই মাকে আমরা খুব মানি, স্মরণ করি। তো যাই হোক, এখন এই যে মেয়ে একটু খেতে বসেছে ওই প্রসাদ আর কি, বড়মশাই এসে নিয়ে আসার সময় নিয়ে এসেছিল, খেয়েও এসেছিল প্রসাদ, আর ভগবানের প্রসাদ নিয়েও এসেছিল। তো এখন এই যে রাইস আর হচ্ছে আলুর দম খাচ্ছে। আর এদিকে আমাদের হচ্ছে লালিকে দুপুরে ভাত দিয়ে দিয়েছিলাম, এখন আবার লালির গায়ে না কি একটা দেখেছিলাম, তাই বড়মশাইকে বলতে বললো যে ওটা হয় ওরকম গরুর গায়েও হয়, ওটা এক ধরনের মানে যেমন মশা কামড়ে রক্ত খেয়ে নেয় আমাদের, তেমনি এগুলো হয় কুকুরের গায়ে গরুর গায়ে। বড়মশাই ওটা দেখে আবার ওর গা থেকে ছাড়িয়ে দিল। এদিকে হাজব্যান্ডের আস্তে আস্তে প্রায় 4টে বেজে গিয়েছিলো, আমি শুয়েছিলাম। আর তারপরে উঠে আবার দরজাটা খুললাম, আর ঘুমটা না ভেঙে গেছে, তাও একটু রেস্ট নিয়েছিলাম। 5টার দিকে উঠে পড়েছি, গাছে জল টল দিয়ে আর এদিকে সন্ধ্যা টন্ধ্যা নিবেদন করে একটু মুড়ি চাটা করে নিয়ে বসলাম দুজনে। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, মেয়ে উঠলে ওকেও দেবো। আবার এদিকে একটু আদা আর মিষ্টি ফুটিয়ে বড়মশাইকে আর মেয়েকে দিলাম। ঠান্ডাতে লেগেছে সবার, তো গলা ব্যথা ভীষণ, শরীরটা খারাপ সবার। আর তো এদিকে পরীক্ষার সময় তো পড়াতেও হবে, মাথা ধরুক আর যাই করুক, বসে থাকলে তো আর হবে না। তা প্রত্যেকটা সময় বিভিন্ন রকম বাধা আছে, সেগুলো যখন আমরা একটু একটু করে ওভারকাম করি, পরে না ভালো লাগে যে না ঠিক আছে, কষ্ট করে হলেও আমরা কিন্তু সবটা পেরেছি। প্রত্যেকটা কাজেই কিন্তু কষ্ট আছে, কষ্ট না করলে কোনো কিছুই মেলে না। আমি এখন এই যে পড়ে নিয়েছে, এখন প্রায় কমপ্লিট, এগুলো চেক করে নিচ্ছে ওর বাবা। আর আমি ওদিকে রান্নাবান্না সব গুছিয়ে গেছে নিয়েছি। আর মেয়ে এখন স্কুলের ব্যাগটাও গুছিয়ে নিল, পরের দিন যেহেতু যেগুলো লাগবে সেগুলো সব গুছিয়ে গেছে নিল। আর পরের এক্সামের জন্য বড়মশাই কিছু কোশ্চেন পেপার রেডি করে রাখছে। এখন 10টা বাজে, এই যে পেঁপে আলু দিয়ে আর যে ঝোল করেছিলাম ওবেলা, বড়মশাই তো খায়নি সেই মাছের ঝোলটা, রেখে দিয়েছিলাম, আর বেগুন ভাজা, তো ওইটা দিয়ে বড়মশাইকে দিলাম, আর মেয়েকে একটু ঝোল আর ভাত দিয়েছি। এই হচ্ছে আজকে রাতের মেনু। যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, এরপরে দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, শুভরাত্রি, বাই বাই।